আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা দেখব একটা FAQ সেকশন কিভাবে তৈরি করা যায়, বা আমরা আজ একটা FAQ সেকশন তৈরি করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা একইভাবে FAQ সেকশন তৈরি করার জন্য আবারও আমরা একটা কন্টেইনার নিয়ে নেব এবং এটার নাম দিয়ে দেব FAQ। এবং এইটার আমরা আবারও প্রথমেই যেমন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেওয়া যায়। আমরা এই FAQ সেকশনে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। তো একইভাবে এটার আন্ডারে আমরা দুইটা কন্টেইনার নিয়ে নেব। একটা হচ্ছে টেক্সটের জন্য, আচ্ছা আমরা এইটাকে এইভাবে না দিয়ে আমরা এখানে একটা FAQ যে সেকশনটা নিয়েছি এটা আমরা ডিরেকশনটা হরিজন্টাল করে দেব, দিয়ে এর মধ্যে আমরা দুইটা কন্টেইনার নিয়ে নেব এবং প্যাডিং আমরা 0 করে দেব। আচ্ছা এটার প্যাডিংও তাহলে আমরা 0 করে দেই। আচ্ছা এবার আমরা এই পাশে আমরা জাস্ট একটা টেক্সট রাখবো, আর আমরা দুইটা টেক্সট রাখবো, আর এই পাশে আমরা আমাদের FAQ গুলো রাখবো। তো এই পাশে আমরা একটা হেডিং নেব, যেটার নাম হবে FAQ, এবং এটাকে একটু বড় করে দেব, দিয়ে এইটার কালারও হাইড করে দেব এবং একটা ডিসক্রিপশন নেব, নিয়ে এইটার সাইজটা একটু ছোট করে এটার কালার আমরা হোয়াইট করে দেব। এবং আমরা হচ্ছে যে প্যারাগ্রাফের এইটা একটু এটার প্যাডিং দেবো না, আমরা হচ্ছে পুরোটারই প্যাডিং দিয়ে দেবো পরবর্তীতে। আচ্ছা আমরা এখন আমাদের যেই FAQ এর যে ফিচারটা অ্যাকোমোডেশন, আমরা এখানে এই যে অ্যাকর্ডিয়ন এইটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা তো এইটা হচ্ছে আমরা নিয়ে এইটার আগে একটু কালারটা আমাদের কালারের যে মানে টেক্সট কালারটা আছে এটা একটু চেঞ্জ করে নেব আগে, কারণ কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা এটা হলো, তো আমরা জাস্ট একটা ডেমো টেক্সট নেব। এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো আমরা এখানে দিয়ে দেবো। আমি একই টাইটেল বারবার দিচ্ছি, আপনারা এখানে মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে হবে। আচ্ছা আমি 1 2 3 4 5টা এখানে কোশ্চেন নিয়ে নিলাম, এবং এই কোশ্চেনের আন্ডারে দেখেন এখানে একটা উইজেট যাচ্ছে। এখানে আমরা একটা কন্টেইনার নিয়ে এর মধ্যে আমরা যে আমাদের টেক্সট এডিটর এটা নিয়ে নেব, নিয়ে এখানে টেক্সট দিয়ে দেবো, টেক্সট দিয়ে এখানে আমরা টেক্সটের সাইজটা ছোট করে দেব এবং কালারটা চেঞ্জ করে দেব। এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো এখন আমরা এই যে এটাকে কপি করে এই পেস্ট করে দেব, যাতে সব জায়গায় আমাদের টেক্সটগুলো চলে আসে।
পরবর্তীতে জাস্ট আমরা টেক্সটটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এখন আমরা হচ্ছে কি করব, আমাদের যে হেডারের যে টেক্সটটা আছে, আমাদের হেডারের এই যে হভার কালারটা আছে, এই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। এই কালারটা দিয়ে দিই, যে হভার হলে আমাদের কালারটা এইটা হয়ে যাবে, এবং অ্যাক্টিভ যখন থাকবে তখনও আমরা এই কালারটাই ইউজ করব হেডারের ক্ষেত্রে। দেখেন এই যে, এবং হেডারের যেই টাইটেলের সাইজ, এটা আমরা চাইলে একটু বড় করে দিতে পারি। এবং আমরা আমাদের যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটাও আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এই যেটা আমাদের ওপেন হবে, এটার যে ইমেজ এবং ব্যাকগ্রাউন্ড এবং এই যে টেক্সটটা দেখা যাবে আর কি। আচ্ছা, এর মাঝখানে যে বর্ডারটা ছিল, আমরা চাইলে এই বর্ডারটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। বর্ডারের যে কালারটা আছে, এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তো হোয়াইটই ভালো লাগছে, হোয়াইটই আমরা রেখে দিলাম। আবার আমরা যদি চাই তাহলে কিন্তু বর্ডারটা শুধু যে বটম করে দিতে পারি। হ্যাঁ, তাহলে মনে হয় ভালো হবে। জাস্ট বটমে আমাদের এটা থাকবে, এই যে জাস্ট বটমে যদি রাখতে চাই তাহলে এই যে এমন থাকবে। আর যদি আমরা চারপাশে বর্ডার দিয়ে দিই তাহলে এইভাবে থাকবে। এবং আমরা এখান থেকে আগে আমাদের এই সেকশনটার প্যাডিংটা একটু বাড়াই নিই। আচ্ছা, এই যে এখানে আমরা কিন্তু এই যে স্পেসটা একটু বাড়াই নিতে পারি। হ্যাঁ, দেখেন এখন মানে একটু আগের থেকে আরো বেশি ভালো লাগতেছে। আমরা জাস্ট বটমে আমরা প্যাডিংটা দিয়ে দেবো, আর বর্ডার রেডিয়াসটা দিয়ে দেখি। বর্ডার রেডিয়াসটা যদি আমরা দেই, যেহেতু বটমে আমাদের প্যাডিংটা মানে বর্ডারটা আছে, আমাদের কিন্তু শুধুমাত্র বটমে দেখাচ্ছিল। এখন দেখি, আচ্ছা এইভাবে কিন্তু বেশি ভালো লাগতেছে। তো আমরা বর্ডার রেডিয়াসটা রাখবো, এবং কন্টেন্টের এখানেও আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো। আচ্ছা, এইভাবে যদি আমরা রাখি তাহলে আমাদের এটা কিন্তু বেশি ভালো লাগবে। তো আমরা চলুন প্রিভিউতে দেখা যাক। দেখেন যেটার উপর আমরা ক্লিক করব সেটা কিন্তু আমাদের এই যে ওপেন হচ্ছে। তো দেখেন সুন্দর একটি এফএকিউ সেকশন কিন্তু তৈরি হয়ে গেল। তো আশা করছি আপনারা এফএকিউ সেকশনটা বানাতে পারবেন। তো এটা অবশ্যই আপনারা পাশে প্র্যাকটিস করবেন এবং আমাকে জানাবেন, কোনো প্রবলেম হলে জানাবেন অবশ্যই। এবং নেক্সট ভিডিওতে আমরা কোনো নিচে কন্ট্যাক্ট সেকশন বানাবো, কন্ট্যাক্ট সেকশন। তো আল্লাহ হাফেজ।